ছাত্র ইকরিমা তিনি তাবি। তাবি বলা হয় যারা সাহাবীর থেকে ইলম শিখছে, হাদিস শিখছে, সাহাবীদেরকে দেখছে, সাহাবীদের ছাত্রদেরকে বলে তাবি বলা হয়। তাবিন। ইকরিমা বলেন যে এই আয়াতের ব্যাখ্যা হইল শবে বরাতের রাত, বরকত বা রাত কোনটা, শবে বরাতের রাত। তফসিরে তাবারি, তফসিরে ইবনে কাসির, তফসিরে কুরতুবি, তফসিরে আবওয়াবুল বায়ান, তফসিরে সামাদি, তফসিরে বাগাবি, তফসিরে সাউদ, মাহাসিনুল তাওয়াতাবিল, তফসিরে মাজাহারি, তফসিরে ফাথুল কদিরে এই বরকতময় রাত্রিকে সর্বরাতের রাত্রি বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা অস্বীকার করবেন কি? আপনি কেমন আপনি অস্বীকার করবেন সর্বরাত্রি? আরো আসেন লামাজাহিদের ইমাম নাসিরউদ্দিন আলবানী, তার একটা কিতাব আছে সিলসিলাতুল আহাদিস সহিহা, ধারাবাহিক সহিহ হাদিস, ওনার একটা কিতাব আছে লামাজাহিদের ইমাম নাসিরউদ্দিন আলবানীর লেখা। ওই হাদিস একটা হাদিস, ওই কিতাবটা হাদিস নিয়ে আসছে। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله عز وجل إلى جميع خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد أو كما قال النبي عليه الصلاة والسلام। এই হাদিসটি সহিহ ইবনের ভিতরে 5665 নম্বর হাদিস। হাদিসটি জলিল কদর সাহাবী, সাহাবীদের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। দেখেন সর্বদা হাদিস কার থেকে বর্ণিত? দেখেন 1 নম্বরে মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, 2 নম্বর হযরত আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, 3 নম্বরে আবু বকর সিদ্দিক থেকে হাদিসটি বর্ণিত, 4 নম্বরে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই সাহাবীরা কি কম মর্তবার সাহাবী? কথা কথা। আমাদের আয়েশা কি কম মর্তবার সাহাবী? আবু বকর কম মর্তবার সাহাবী? ওমর কম মর্তবার সাহাবী? না, জলিল কদর শ্রেষ্ঠতর সাহাবীরা হযরত আবু বকর, হযরত ওমর, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। বিখ্যাত বিখ্যাত সাহাবী থেকে হাদিস বর্ণিত। কোন হাদিস? সবরাতের হাদিস, নিসফে শাবানের হাদিস। দেখেন কি বলে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জামি খালকিহি, আল্লাহ তাআলা এই নিসফে শাবান শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা সকল মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন। সুবহানাল্লাহ। সবার প্রতি দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ সবাইকে মাফ করে দেন যারা মাফ চায় এই শবে বরাতের রাত্রিতে। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, কিন্তু 2 শ্রেণীর মানুষকে এই রাত্রিতে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। 1 নম্বরে মুশরিক, 2 নম্বরে হিংসুক, বিদ্বেষ পোষণকারী। 1 নম্বরে কি? মুশরিক। 1 নম্বরে কি? মুশরিক। মুশরিককে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করেন না। 2 নম্বরে মুশাহিদ, তারা হিংসা করে, হিংসুক, অন্তরে অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করে। এই 2 শ্রেণীর মানুষকে, 2 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে মাফ করেন না। এই হাদিসটি নাসিরউদ্দিন আলবানী বলেন হাদিসটি 1 নম্বরে বিশুদ্ধ হাদিস, লামাজাহিদের ইমাম। এই হাদিসটি 3 নম্বর খণ্ড 135 নম্বর পৃষ্ঠায় তাকিদের উপরে হাদিসটি নিয়ে আসেন। আর তাকিদ এইভাবে নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি আরো 8টা হাদিস নিয়ে আসছে
শবে বরাত বিশুদ্ধ, শবে বরাত সহিহ ওনার কিতাবে। এই রাত্রিকে নিসফে শাবান বলা হয়, লাইলাতুর রহমত বলা হয়, লাইলাতুল বারাকাত বলা হয়, লাইলাতুল সাফ বলা হয়। রহমত কেন? আল্লাহ তাআলা এই রাত্রিতে বান্দার প্রতি রহমতের দৃষ্টি দেন। লাইলাতুল বারাকাত বরকত রাত বলা হয় এই রাত্রিতে। লাইলাতুল সাফ আল্লাহ তাআলা এই রাত্রিতে বান্দা মাফ চাইলে বান্দাকে মাফির চেক দিয়ে দেওয়া, চেক দেয় না, টাকার চেক আল্লাহ লিখে চেক দিয়ে দেয়, তুমি মাফ যাও। সুবহানাল্লাহ। চেক লাইলাতুল সাফ বলা হয়, মানে চেকের রাত্র। এই হাদিসটি মুসনাদে আহমদের 6542 নম্বর হাদিস। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله عز وجل إلى جميع خلقه فيغفر لعباده إلا مشاهد وقاطع النفس أو كما قال النبي عليه الصلاة والسلام। এখানে আরেকজন ব্যক্তির কথা নবীজি বলছেন যে আল্লাহ তাআলা এই শবে বরাতে নিসফে শাবান এই রাত্রিতে সকল মাখলুকাতের দিকে আল্লাহর রহমতের দৃষ্টি দেন, সবাইকে মাফ করেন। ইল্লা লিল মুশাহিদ, হিংসুককে আল্লাহ তাআলা মাফ করেন না। 2 নম্বরে কাতিন নাফস, যে মানুষকে হত্যা করে অন্যায়ভাবে। কি করে বলেন? মানুষকে মেরে ফেলে, আসা না আসা, যে মানুষকে মেরে ফেলায় এই ব্যক্তিগত আল্লাহ তাআলা মাফ করেন না এই রাত্রিতে। এই 3 জন পাইলাম, মাফ করেন না। একটা মজার ঘটনা আছে এই রাত্রিতে, দেখেন। এই হাদিসটি শুআবুল ঈমান 6551 নম্বর হাদিস। হাদিসে বর্ণিত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, লম্বা হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর নবীজি পাশাপাশি শোয়া। আমি আর নবীজি কি একদম ঘেঁষাঘেঁষি করে শুয়েছি। ঘেঁষাঘেঁষি বলতেন তো, নবীজির শরীরে আমার শরীরের সাথে লাগানো। আমাদের তো এখন এমন অবস্থা হয়েছে, স্বামী স্ত্রীর 2 খাটে ঘুমায়, দুই জায়গায় ঘুমায় স্বামী স্ত্রী, মহব্বত নাই। দেখেন মহব্বতের হাদিস আমাদের আয়েশা বলেছেন যে নবীজি আমাকে কেমন মহব্বত করতেন, আমি কেমন ভালোবাসতাম। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। আমি আর নবীজি দুজনকে ছাড়া দেখা তারা থাকতেই পারতাম না। দুজনে এক চাদরের নিচে ঘুমাইতাম, এক প্লেটে খানা খাইতাম, এক প্লেটে, এক থালায়। স্বামী স্ত্রী আমরা দুজনে এক থালায় খানা খাইতাম, এক চাদরে ঘুমাইতাম, এক চাদরে, এক বিছানায় শুইতাম, একদম ঘেঁষাঘেঁষি করে। এখন দুজনের সঙ্গে দুই ঘরে কথা খাইতাম। এই হলো মহব্বত না, এটা মহব্বত না। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার সাথে শোয়া, আমি ঘুমাই নাই, কিন্তু আমার মধ্যে ঘুমের ভান। কিছু রাত্র অতিবাহিত হওয়ার পরে দেখতেছি নবীজি আস্তে আস্তে উঠতেছে। আসলে কি উঠতে আসে, কিন্তু নবীজির চাদর আমার পিঠের তলে টান লাগছে। আমি আরো চাদরকে শক্ত করে চারটা ধরছি, না উঠতে পারে। আমি আরো শক্ত করে চারটা ধরছি, চাদরটা না উঠতে পারে। নবীজি চাদর ছেড়ে, চাদর না নিয়ে খালি গায়ে নবীজি উঠে গেলেন। বলেন সুবহানাল্লাহ। উঠে নবীজি ঘর থেকে আস্তে আস্তে